ছোলা ভুনা বাংলাদেশের ইফতারের একটি কমন আইটেম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি রাজাব কুকিং। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলের পারফেক্ট ছোলা ভুনা বা বুট ভুনা। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রমজান মাসে তো ইফতারিতে ছোলা ভুনা না থাকলে ইফতারি পরিপূর্ণতাই পায় না। ছোলা ভুনা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। এখন এই ছোলাটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব যেন কোনো রকমের ময়লা না থাকে। পানিটা একেবারে সাদাটে করে ধুয়ে নিতে হবে, এতে করে ছোলাটা যখন সেদ্ধ করব সেক্ষেত্রে ছোলাটা কালো হওয়ার সম্ভাবনা থাকে না। ভালোভাবে ধুয়ে নিয়ে ছোলাটাকে এখন আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দেব। অবশ্যই ছোলাটাকে ভিজিয়ে রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টাও হলে ছোলাটাকে ভিজিয়ে নিতে হবে। ভেজানোর কারণে কিন্তু ছোলাটা ফুলে ডবল হয়ে যাবে আর তখন সেদ্ধটা একেবারে পারফেক্ট হবে। না হলে কিন্তু অনেক সময় লাগে এই ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি ভিজিয়ে রাখছি সারা রাত্রের জন্য। সারা রাত্র ভিজিয়ে রাখার পর দেখুন আমার ছোলাটা কতটা পারফেক্টভাবে ফুলে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই ছোলাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। অবশ্যই ছোলাটা রান্নার আগে সেদ্ধ করে নিতে হবে। যদি আপনারা সেদ্ধ না করে রান্না বসিয়ে দেন তাহলে কিন্তু ছোলাটা একেবারে কালো হয়ে যাবে, তখন রান্নাটা দেখতে ভালো লাগবে না। দেখুন ছোলাটাকে আমি পারফেক্টভাবে সেদ্ধ করে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ করে নিয়েছি। দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর আজকে আমি এই পুরো ছোলাটি রান্না করব না, অর্ধেকটি রান্না করব। বাকি অর্ধেক ছোলাটিকে এয়ারটাইট বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব এবং 1 সপ্তাহের মতো রেখে আমি ফ্রোজেন করে এটাকে যখন তখন রান্না করে নিতে পারবো। বুট ভুনা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2টো এলাচ। ভালোভাবে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ রসুনের পেস্ট। তার সাথে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর তার সাথে আবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো। এবার ভালোভাবে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নেব, তেলের মধ্যে ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যেন মশলার কোনো রকমের ঘ্রাণ না আসে। মশলাটা যতটা পারফেক্টভাবে কষানো হবে এই বুট ভুনাটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। ভালোভাবে 3 থেকে 4 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পানি শুকিয়ে যাবে, তেল ভেসে আসবে, এই পর্যায়ে এই মশলাটার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আলু। আলুটাকে আমি ছোট ছোট সাইজের টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা বেশি খেতে চাইলে আলুটা বাড়িয়ে দেবেন। যারা ছোলাতে আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে আলুটা বাদও দিতে পারেন। আলুটাকে দিয়ে ভালোভাবে একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। আর আলুটা কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছি, তাই সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না। এর মধ্যে সরাসরি 2 কাপ পরিমাণ আমি ছোলা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ছোলা ভিজিয়েছিলাম 2 কাপ পরিমাণ, তা সেটা কিন্তু ভিজিয়ে রাখার ফলে ডবল হয়ে আরও বেশি হয়ে গেছে। তাই 2 কাপ পরিমাণ ছোলা আমি রান্না করছি আর 2 কাপ পরিমাণ ছোলাকে আমি তুলে ফ্রোজেন করে রেখে দেব। আর আলুটা হালকা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করতে করতে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমার ছোলাটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। যেহেতু ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, দেখুন আলুগুলো কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং ছোলার মধ্যে পানিগুলো শেষ হয়ে গেছে। এবার ছোলাটাকে আরও মজাদার করার জন্য এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আর এই চাট মশলাটা কিন্তু বিভিন্ন সুপার শপে খুব সহজে পেয়ে যাবেন। এবার উপর থেকে কিছু 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে সমস্ত উপকরণকে একসাথে একটু মিশিয়ে নেব এবং ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলোকে একটু থেতলে দেব। আলুগুলোকে থেতলে থেতলে দিলে এই ছোলাটা খেতে কিন্তু আরও স্বাদ লাগে, তাই অবশ্যই আলুটাকে থেতলে দিবেন, তাহলে ছোলাটা গা মাখা মাখা হয়ে যাবে, তখন খেতে অনেক মজা এবং অনেক টেস্টি হবে। আর এই রমজানে ইফতারির পরে মুড়ি মাখা দিয়ে এই ছোলাটা খেতে কিন্তু খুবই স্বাদ। ছোলা রান্নাটা কিন্তু আমার একেবারে রেডি। এখন একটি সার্ভিং ডিশে আমি তুলে নিলাম। দেখতেও যতটা
ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। আর খাওয়ার সময় একটু লেবু চিপড়ে নেবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে, টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।